আজকে দেখাবো কোনো ভিনেগার প্রিজারভেটিভ ছাড়াই এবং রান্না করার ঝামেলা ছাড়াই কিভাবে এই আচারটি বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম, আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো দেখতেই পেলেন আমগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এইভাবে একটা পিলার দিয়ে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা কাঁচি বা ছুরি যাই পারেন সেটা দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি, দেখতেই পারছেন কতটা পাতলা করে এটা কেটে নিয়েছি। এটা পাতলা করেই কাটতে হবে, একদমই ভাঙবে না, ভয় নেই কোনো, এভাবেই কাটবেন। তারপর কিছু লবণ পানি দিয়ে ভালো করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি একবার। তারপরে আরও 2-3 বার আমি ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয়। আসলে আমটা যতবার ধোবেন ততবারই এই আমটা থেকে কিছুটা টক বেরিয়ে যাবে, আর এই টকটা আম থেকে বেরিয়ে যাওয়াটা খুবই জরুরি। এই যে দেখুন, আমি পানিটা ঝরানোর জন্য এরকম একটা চালনিতে নিয়ে নিয়েছি। এটাকে আমি এভাবেই 2-3 ঘন্টার জন্য রেখে দেব, তাতে করে পানিটা একদমই এর সাথে থাকবে না, ঝরে যাবে। ফিরে আসছি 2-3 ঘন্টা পর। এই যে দেখুন 3 ঘন্টা পর ফিরে এসেছি, একদমই আমের সাথে এখন পানি নেই। আমি একটা বোলে তুলে নিচ্ছি আমগুলো। এখন এই আমগুলোতে আমি মোট 2.5 কাপ চিনি দেব। 2 কাপ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমটার পরিমাণটা একটু বেশি, তাই চিনিটার পরিমাণও একটু বাড়িয়ে দিতে হবে। আমি আরও 1/2 কাপ দিয়ে দিলাম, মোট 2.5 কাপ চিনি ব্যবহার করেছি এখানে। আপনারা আপনাদের আমের টেস্ট অনুযায়ী মানে টক বুঝে মিষ্টিটা দিয়ে নেবেন। এখন একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। মোট কথা চিনি যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ এটাকে এভাবেই রেখে দিতে হবে। তো ফিরে আসছি চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে। এই যে দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে পানিটা বের হয়ে এসেছে। আমি এখানে কিছু মশলা দেব। আমি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 2 চা চামচ। আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিলাম বিট লবণ 1 চা চামচ। এই সমস্ত উপকরণগুলোকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলাগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে তখন এই পানিটা আমি ছেঁকে আলাদা করে নেব। তো তার জন্য একটা স্ট্রেনার দিয়ে পানিটুকু আমি ছেঁকে নিচ্ছি। আমটা আলাদা করে রোদ্রে দিব একদিন, এটাকে একদিন শুকাতে দিব। আর এই যে পানিটা বের হয়েছে এই পানিটা আমি ততক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রেখে না দিলে এই পানিটা নষ্ট হয়ে যাবে, চিনির পানি। তো এখন এই আমটা আমি রোদ্রে দিয়ে দেব একদিন আমি কড়া রোদ্রে এটাকে শুকিয়ে নেব। আর এটাতে যাতে পোকামাকড় না লাগে সেজন্য আমি এক টুকরো মশারি দিয়ে এইভাবে বেঁধে রেখে দিয়েছি, যাতে এর উপর কোনো পোকামাকড় বা পাখি না পড়ে। তো তারপরে আমি চলে আসলাম সেই চিনির শিরাটা নর্মাল ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এটা সম্পূর্ণটাই কড়াইতে দিয়ে দিলাম। আর এই পানিটা এখন আমি জাল করে অনেকটা শুকিয়ে নেব। তো মিডিয়াম হিটে রেখেই এই পানিটা আমি শুকিয়ে নেব। এই যে দেখতেই পারছেন এই পানিটা জাল করতে করতে একদম যখন এই পর্যায়ে চলে আসবে তখনই আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ অনেকটাই শক্ত হয়ে যাবে। আর ফিরে আসছি, এই যে দেখুন এটা রোদ্রে দেওয়ার পরে এরকম হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা একদিন রোদ্রে দেওয়ার পরে এর সাথে যে পানি ছিল সেই পানিটাও শুকিয়ে গেছে। আর চেষ্টা করবেন আমের গায়ে যাতে কোনো পানি না থাকে, পানি থাকলে কিন্তু এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে না। তো এখন সেই চিনিটার সাথে আমি এই যে ক্যারামেল হয়ে গেছে, দেখতেই পারছেন এটা একদম শক্ত হয়ে গেছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন এই আমগুলো আমি এর মধ্যে ঢেলে দিব, ঢেলে একটু নাড়াচাড়া করলেই কিন্তু একদমই এটা আবার গলে যাবে। এটা কিন্তু সংরক্ষণ করতে কোনো ভিনেগার বা প্রিজারভেটিভের প্রয়োজন পড়বে না, এটা এমনিতেই সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আর এই আমের আচারের যে স্বাদ এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না।
তো দেখতেই পারছেন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে আমি আরও একদিন এটাকে রোদ্রে দেব। মোট কথা আমি 2 দিন এটাকে কড়া রোদ্রে শুকিয়ে নেব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এরকম একটা আচার কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। তো ফিরে এসেছি একদিন পর, দেখতেই পারছেন আমার আচারটা কতটা সুন্দর হয়েছে। একদমই শুকিয়ে যায়নি, আবার একদমই ভেজা ভেজা নেই। আচারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আজকের আমার এই আমের নতুন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।